জি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে দুর্গাপূজার ছুটিতে এবারে অন্য সব বছরের তুলনায় ছুটির পরিমাণ একটু বেশি, যার কারণে ধারণা করা হচ্ছে এবছর পর্যটকের সমাগম কিছুটা অন্য বছরের তুলনায় বেশি হবে। যদিও আমরা গতকালের আগ পর্যন্ত এখানে তেমন বেশি পর্যটক আমরা দেখতে পাইনি। আজকে সকালে যে জায়গায় আসলে আরো বেশি পর্যটক সমাগম হওয়ার প্রত্যাশা করেছিলাম, সেখানে যদ্দূর দেখতে পাচ্ছি যে পর্যটক সমাগম যদিও বা মোটামুটি রয়েছে, তবে এখানকার যারা পর্যটকরা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তীব্র রোদ এই জায়গাতে, যার কারণে পর্যটকরা সৈকতে নামতে অনেক সময় কথাও তারা বলছেন। তো এটি আসলে বিকেল নাগাদ হয়তো বা পর্যটকদের সমাগম সমুদ্র সৈকতে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। আর এদিকে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে 4 দিনের ছুটি, এটিকে কেন্দ্র করে আসলে সর্বোচ্চ সংখ্যক পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি পর্যটকদের আসলে নিরাপত্তাকে নিশ্চিত করতে এখানকার জেলা প্রশাসন সহ পুলিশের আসলে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা আসলে শুনতে পাইনি। সব মিলিয়ে এবারের দুর্গাপূজা যে ছুটি রয়েছে এটি নিশ্চিত নিরাপত্তায় কাটবে সেই প্রত্যাশা এখানকার পর্যটন সংশ্লিষ্টদের। এই ছিল কক্সবাজার থেকে দুর্গাপূজার ছুটির সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।